আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজ হলো 13 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠিত 16তম রোজগার মেলায় অংশগ্রহণ করে 51,000-এরও বেশি যুবক যুবতীকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার নিয়োগপত্র বিতরণ করেন। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই যুবকেরা আজ থেকে সরকারি পরিষেবার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন বিভাগের নিযুক্ত হলেও সবার লক্ষ্য এক, জনসেবার মাধ্যমে দেশ সেবা, যা নাগরিক প্রথম নীতিতে পরিচালিত। পরবর্তী খবরটি হলো, শনিবার থেকে লামডিং বদরপুর পাহাড় লাইনে রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। আজ পাহাড় লাইনে সব যাত্রীবাহী রেল চলাচল করেছে। শনিবার গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, সাবরুম শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগরতলা বেঙ্গালুর কান হামসফর এক্সপ্রেস, আগরতলা চারলাপাল্লি স্পেশাল যাত্রীবাহী ট্রেন বিনা বাধায় মোপা ও দিখাকুর মধ্যবর্তী 51 কিলোমিটার 10 বিধ্বস্ত এলাকা অতিক্রম করেছে। এদিকে শিলচর নিউ তিনসুকিয়া বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস শিলচর থেকে সন্ধ্যা 7:30 শিলচর থেকে যথারীতি যাত্রা করেছে। লামডিং বদরপুর পাহাড় লাইনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কর্তৃপক্ষ শনিবার পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক করে তুললেও মোপার 10 বিধ্বস্ত এলাকার রেললাইনের পার্শ্ববর্তী পাহাড় থেকে যেখানে মাটি পাথর নেমে এসেছিল, সেখানে পুনরায় যাতে 10 নেমে না আসে তার জন্য পাহাড় কেটে ফেলা হচ্ছে এবং প্রোটেকশনের কাজ শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি শিলচর শাখার পক্ষ থেকে FHWANM নার্সিং প্রশিক্ষণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনপত্র 14 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত রেড ক্রস কার্যালয় থেকে 200 টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং বয়স 17 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট কার্যালয়ে পাওয়া যাবে। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলা প্রশাসন জেলায় অনুমতিবিহীন গাড়ির বডি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। জেলা প্রশাসন, জেলা পরিবহন দপ্তর ও আসাম পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানে ইতিমধ্যে 30টি বেআইনি গাড়ির বডি পরিবর্তনের ঘটনা শনাক্ত করে তাদের বিরুদ্ধে চালান জারি করা হয়েছে এবং এ পর্যন্ত 1,50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। গত মে মাসে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে আইনের প্রতি অবহেলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই অভিযান সম্পর্কে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জনসুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে স্পষ্ট করে দেন। তিনি বলেন যে অবৈধ গাড়ির বডি পরিবর্তন শুধু আইন লঙ্ঘন নয়, এটি সড়ক সুরক্ষার মূল ভিত্তিকে দুর্বল করে তোলে। পরবর্তী খবরটি হলো, যোরহাট জেলা কংগ্রেসের সংবর্ধিত হলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং সাধারণ সম্পাদিকা পল্লবী শইকীয়া গগৈ। শনিবার যোরহাট জেলা কংগ্রেসের সভাপতি পুতুল বরগুহাই পৌরোহিত্যে সভায় কাজ শুরু হয়। যোরহাট জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পেগু, আরেক সাধারণ সম্পাদক সংগঠন ভাস্কর গগৈ সহ জেলা কমিটির বাকি সব পদাধিকারীরা এই সভায় উপস্থিত ছিলেন। যোরহাট মিউনিসিপ্যালিটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বড়ুয়াও উপস্থিত ছিলেন। এছাড়াও যোরহাট জেলার অন্তর্গত প্রতিটি ব্লকের ব্লক সভাপতিরা সবাই উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, শিলচর তারাপুরের লক্ষ্মীধর রোডের মুখ্যমন্ত্রী নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে 2023-24 সালের অর্থবছরে 60 লক্ষ টাকা ব্যয়ে ব্লকের রাস্তা সহ দুই পাশের RCC ট্রেনের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জমাজল মুক্ত রাস্তাঘাট পাওয়ার জনগণের মৌলিক অধিকার। এই অধিকারকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী নগরিয়া পথিপথ নির্মাণ প্রকল্পের অধীনে শিলচর শহরের বিভিন্ন সড়ক সহ ড্রেনের নির্মাণ হয়েছে এবং আগামীতেও হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার হলো উন্নয়নের সরকার। এবং সর্বশেষ খবরটি হলো, উত্তরাখণ্ডে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 25 জন ভুয়া সাধু। ছদ্মবেশ ধরে লুকিয়েছিলেন অপরাধী বাবারা। আজকাল সবেতেই ভুয়া বেজাল, খাবারে বেজাল, ঔষধে নকল, খবরে ভুয়া। এই ভুয়ার যুগে সাধুরাও ভুয়া। পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল অন্তত 25 জন ভুয়া সাধু। দেরাদুন পুলিশের কাছে খবর ছিল, রাজৌয়ের বিভিন্ন অংশে বেশ কয়েকজন সাধু বাবারা মিথ্যা পরিচয় দিয়ে নিজেদের অতীতের পাপ লুকিয়ে ছদ্মবেশ ধরেছেন। এদের মধ্যে অনেকেই ভিন্ন রাজ্যে গুরুতর অপরাধও করে থাকতে পারেন। এই অভিযোগের প্রাথমিক তদন্তের পর মিথ্যা পরিচয় দিয়ে থাকা ভুয়া সাধুরা অপারেশন কালনেমি চালায় দেরাদুন পুলিশ। পুলিশের চাপ পড়তেই একের পর এক ভুয়া সাধু বাবারা ধরা দিলেন।